হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো যে বাড়িতে কেউ না থাকলে একটা ছেলের কীভাবে সারাদিন কাটে। আশা করি তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে যে না, একটা ছেলে বাড়িতে থাকলে এরকম করে সারাদিন কাটি। বেসিক্যালি আমার অভিজ্ঞতা, আমি যেভাবে তোমার সারাদিনগুলো কাটাচ্ছি সেরকম করেই তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ। আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। তো যাই হোক, এখন তোমার দাঁতটা মাজা হলো, এবার মুখটা ধুয়ে নিই, তারপরে চা করব। তো মুখটা ধুয়ে জাস্ট এখনই এলাম, আর এখন তোমার একটু চা করব। বাড়িতে তোমার দুধ ছিল কালকের, সেই দুধটা দিয়েই চা বানাবো। দেখছো সসপ্যান, এখানে আমি দুধ রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো। বাড়িতে থাকলে একাই একটু বেশি করেই চা করি তোমার, কারণ জলখাবার যে ঠিক মতো খেতে পাবো সেটার কোনো গ্যারেন্টি নেই, তাই একটু পরিমাণে বেশি করে নিই, চাটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই। তো এই যে দেখছো আমার সসপ্যানে চা নিয়ে নিয়েছি। আগে পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে নিই, গ্যাস শুরু করার আগেও চিনিটা দিয়ে নিই। আর এই পরিমাণ মতো চিনিটা গলতে শুরু করবে, এটা প্রথমে দিলে তাই মনে হয় যে চিনিটা গলে যাবে। এবার গ্যাসটা ওপেন করব এবং লাইটটা দিয়ে জ্বালিয়ে দেবো। তো যাই হোক, দেখতে পাচ্ছ চানাচুর মুড়ি, আর এই হচ্ছে আমার চা। এই যে দেখতে পাচ্ছ গরম চা। সকালবেলায় এটা এখন আপাতত খাবো। খাওয়া দাওয়া তো ধরো হলো এই মাত্রই। এবার বাড়িটাকে একটু মানে এই দিকটা, বাড়ির ভেতরটা এখনও ঝাঁট দেওয়া কিংবা মোছা হয়নি। তারপরে ফুল তোলা আছে, না ঝাঁট দিয়ে মুছে নেব, তারপরে কিছু ফুল নিয়ে আসব। তো এই দিকেই আছে ঝাড়ু, দেখতে পাচ্ছ। এবার এটাকে ঠিকঠাক করে মুছে ঝাঁট দিয়ে নেব। তো দেখতে পাচ্ছ একদম ধুয়ে মুছে, তুলসীতলা ধোয়া থেকে শুরু করে এই জায়গাটা ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করে দিলাম। এবার কিছু ফুল তুলতে হবে, কারণ তোমার পুজো করতে হবে ঠাকুরকে, যার জন্যে ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। এবার ফুলের ঝুড়িটা নিব, এই যে ফুলের ঝুড়ি। এবার বাইরে কিছু ফুল গাছ তো আছে, তোমরা ভিডিওতে দেখেইছো, সেই ফুলগুলোই তুলে নিয়ে আসি ফুলগুলো, কারণ বেলা বাড়ছে না তো ফুলগুলো সব শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক ফুল ধরেছে, আর এইখানে শিউলি ফুল পড়ে আছে, শিউলি ফুলগুলোকে উঠিয়ে নিই আগে। তোমরা দেখছো তো, দেখলে ফুলগুলো তুলে রাখলাম। এবার এগুলো পুজোর কাজে ব্যবহার করব। খুব সুন্দর তাজা তাজা ফুল হয়ে আছে একদম, বাইরেটাই দেখলে অনেক ফুলের গাছ লাগা আছে। আর ফুলের গাছ সম্পর্কিত ভিডিও তোমার দেওয়া আছে, আমরা ফুলের বাগান করেছি, ছোট ছোট টবে করে এনে ফুলগুলো লাগাচ্ছি, সে ভিডিওটা দেখে আসতে পারো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ব্লগ, এবং এখানে কোনো রকমের ভালগার সিন কিংবা ভালগার সেন্টেন্স এখানে পাওয়া যাবে না। একদম শুদ্ধ ভালো আপনি ফ্যামিলির সঙ্গে এই ব্লগগুলো, মানে আমার চ্যানেলের শান্তনুস ঘরে বাইরের চ্যানেলের ব্লগগুলো উপভোগ করতে পারবেন। সবাই মিলে দেখুন, ভালো লাগবে। সাধারণ জীবনযাপন কিভাবে চলে, কিভাবে সাদামাটা জীবনযাপন কিভাবে দিনের পর দিন অতিবাহিত হচ্ছে, সেই ছোট ছোট ক্লিপসগুলো তুলে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি মাত্র। তো আপনাদেরও ভালো লাগবে। সাধারণ জীবন মানুষের এইভাবেই কেটে যাচ্ছে, কাজে কর্মের মধ্যে দিয়ে, ব্যস্ততা এবং সময়ের ফাঁকে এইভাবে জীবন এগিয়ে চলছে। এগুলোই বেসিক্যালি এই চ্যানেলের মূল উদ্দেশ্য, যে মানুষ একটু দিনের শেষে প্রশান্তি খুঁজে পাবে, যে জীবনটা হয়তো এই রকমই হয়। তো যদি সেই রকম মনের কোনায় অনুভূতিগুলো নাড়া দিতে পারে, তবেই আমার চ্যানেলের সার্থকতা বজায় থাকবে। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কারণ পরিবারটাকে বড় করতে হবে তো, তাই না? তো আমার পরিবার যত বড় হবে, তোমাদেরকে নিয়ে যত দূর এগিয়ে যাব,
বহু দূরে এগিয়ে যেতে চাই, তোমরা পাশে থেকো, এইভাবেই তোমাদেরকে সাথে নিয়ে সাধারণ জীবনযাপন একটু একটু করে দেখাবো। দেখো, তো এখন দেখতে পাচ্ছ 11:40 বাজছে, আর আমি আমার সব রান্নার জিনিসপত্র নিয়ে রান্নাঘরে, আর রান্নাঘরে দেখতে পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন কেটে এনেছি, আর ভাতের মধ্যে ডিম এবং আলু দেওয়া আছে। তো ডিম আলু দেওয়া আছে মানে আমি যেহেতু বাড়িতে একাই আছি, সেই জন্যে তোমার ডিম আর আলুর ঝোল এটাই করব, মানে ডিমের ঝোল রান্না করব। খুব সিম্পল প্রসেসে করব। আর দেখছো এগুলো পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে একটু টেস্টটা হয়ে যাবে, ব্যাস। আর একটু গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো, তারপরে ডিমের ঝোল আর ভাত, ব্যাস। নিজের জন্য এটা পারফেক্ট। তো সেগুলো করে নিই, তারপর খেতে তো হবে, তাই না? তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আলু ভাজছি, কারণ পেঁয়াজ রসুন যেসব মশলাগুলো ছিল সেগুলো ভেজে আলুটাকে কষে নিচ্ছি। আর এখানে পটলটা অ্যাড করেছি পরে, পটলটা তোমার ভেজে রেখেছি, এখানে ডিম ভেজে রাখা আছে। অর্থাৎ তোমার এটা হচ্ছে ডিম আলু পটলের ঝোল এক কথায়। আর বাড়িতে কেউ না থাকলে ছেলেরা এরকমভাবেই করে। কে কতটা দূর ভালো রান্না করতে পারে জানি না, কিন্তু আমি এর চাইতে বেশি আর ভালো করতে জানি না। হ্যাঁ, এবার এই পটলগুলো সব দিয়ে দেবো এখানে, এটাকেও একটু ভেজে নেব। এটা আমার প্রসেস এইরকম। রান্না হয়ে গেলে তোমার এরপরই স্নান করব। স্নান সেরে একদম খেতে বসার আগে একটা কাজ আছে, ঠাকুরকে দিতে হবে। ঠাকুরকে দিয়ে একদম খেতে বসে যাবো। হ্যাঁ, সেন্ট তো খুব ভালোই আসছে বন্ধুরা, কি বলবো, সেন্টটা খুব সুন্দরই আসছে। দেখছো কালারও খুব সুন্দর হয়েছে, তোমরা কমেন্ট করে জানাও কেমন কালার হচ্ছে। আর এদিকে দেখছো জল দিয়ে দিয়েছি এবং এটা টকবক করে ফুটবে, তারপরে ডিমটা দিয়ে দেব। এখন এটা ফুটতে থাকুক, আর আমি এবার একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। দেখি বাইরেটা সব ঠিকঠাক আছে কি না, কারণ অনেকক্ষণ থেকে বাইরের মধ্যে আছি, বাইরে অনেক গাছ আছে, তো ছাগল টাগল এলো কি না। এই যে দেখছো ওই গেটটা লাগাতে হবে, কারণ গেটটা দিয়ে তো কেউ এসছিল। যাই হোক, বাইরেটা ঠিকই আছে আপাতত। হ্যাঁ, এবার দেখি ঝোলটা তখন ফুটে গেছে, এবার আমি ওটাতে ডিমটা দিয়ে দেবো, আর একটু ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে রেখে দেবো। তারপরে স্নান সেরে পুজো করব। তো তখন দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা হাতের কাজগুলো একটু সেরে নাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও একটু কৃপা করে, তাহলে আমার খুব ভালো হয়, কারণ আমারও চ্যানেলটা তাহলে একটু গ্রো করবে। আর দেখছো টকবক টকবক করে ফুটছে, তো আগে কাজগুলো করে নিই, তোমরাও কাজগুলো করে নাও। তো যাই হোক, স্নান টান সেরে একদম ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো দেখতে পাচ্ছ ঠাকুরকে দিয়ে দিয়েছি, অনেকক্ষণই হলো। তো দেখো নিয়েও চলে এসেছি আমি তরকারি। আর আমার ভাত তো আমি আগেই করে রেখেছিলাম, ভাতগুলো সব উঠিয়ে নিই। সেন্ট তো খুব সুন্দর আসছে তরকারি, এখন জানি না কেমন লাগবে খেতে। রাত্রের ভাতটা একবারই করে নিয়েছি, কারণ তোমার আবার রাত্রিবেলায় ভাত করা একটা সমস্যা। একটু বেশি থাকবে, রাতটা খেয়ে নেবো, আসছে। তবে যাই হোক, এখন খাওয়াটা শুরু করব। এখন জানি না নুন বেশি হলো না কি বেশি হলো, আগে খাই, তারপরেই বোঝা যাবে কি বেশি হয়েছে আর কি কম হয়েছে। এমনিতে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র নুনটা বেশি। যাই হোক, বাড়িতে বাইরের লোক না থাকলে, বেসিক্যালি মা না থাকলে, এই একটা সমস্যা যে খাওয়া দাওয়ার, ছেলেদের একটা খাওয়া দাওয়ার বিশাল সমস্যা। নুনটা একটু বেশি, তাই সব কিছু ঠিক আছে। তো যেটা বলছি, তোমরা বাড়িতে থাকলে যারা ব্লগ দেখছো, বাড়িতে থাকলে কীভাবে দিনগুলো কাটে, কীভাবে সময়গুলো কাটে, নিশ্চয়ই বুঝতে পারলে। নানান টুকিটাকি কাজ, যেমন রান্নাবান্না করা এবং সবশেষে খাওয়া। তা আমারও সেই রকমই।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো জীবনের টুকিটাকি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, আমি খেয়ে নিই। আর তোমরা যদি লাইক কমেন্ট না করে থাকো একটু করে দিও প্লিজ। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।